আসসালামু আলাইকুম। আপনাদের খুবই একটি কমন প্রশ্ন এবং প্রচুর এই প্রশ্নটি এসেছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, যে সেটি হচ্ছে আমি কিভাবে ইংরেজি প্রভাষক হিসেবে প্রস্তুতি নেওয়ার জন্য লিখিততে কোন কোন বই পড়েছিলাম, কোচিং করেছিলাম কিনা, কিভাবে লিখেছিলাম, এ টু জেড। সো প্রত্যেকটি টপিক ধরে আমি আসলে পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ, টপিক ধরে ধরে যে কোনটা কিভাবে অ্যান্সার করছিলাম। তবে মৌলিক যে বিষয় এখন প্রস্তুতির ক্ষেত্রে সেগুলো আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন ছিল যে কোনো কোচিং আপনি করেছেন কিনা। আমি উত্তর দিচ্ছি, কোনো কোচিং আমি করি নাই এবং অধিকাংশ আসলে কোনো কোচিং করে না, বিশেষ করে লিখিতের ক্ষেত্রে। সো এই বিষয়টা আপনারা নিশ্চিত থাকতে পারেন। 2 নম্বর হচ্ছে কোন বই পড়েছিলেন। কোনো নির্দিষ্ট বই আমরা পড়ি নাই। কোনো নির্দিষ্ট বই পড়ে পাশ করাও যেগুলো এক্সেপশনাল সাবজেক্ট আছে, বাংলা ইংরেজি এই ধরনের, মানে বা রাষ্ট্রবিজ্ঞান টিজ্ঞান, যেগুলো সিট কম, অর্থাৎ পদ সংখ্যা শূন্য, পদ সংখ্যা খুবই কম, এইগুলোতে নির্দিষ্ট একটা বই পড়ে পাশ করা খুবই টাফ। নির্দিষ্ট কোনো বই পড়বে না, সবগুলোই পড়েছিলাম আমি। দিগদর্শন, ফ্রেন্ডস, আমি ইংরেজি ইংরেজি প্রভাষকের ক্ষেত্রে বলছি। দিগদর্শন, ফ্রেন্ডস কিংবা সিএলএক্স এর নোট, কিংবা দেখা যাচ্ছে যে বইগুলো অনলাইনে বাইরে হয়েছিল, সবগুলো আমি আসলে প্রস্তুতি নেওয়ার জন্য পড়েছিলাম। তো এবং এইখান থেকে আমি আলাদাভাবে একটা টেকনিক খাটিয়েছিলাম কিভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা যায়, কারণ এগুলো ল্যাঙ্গুয়েজ হচ্ছে খুবই ল্যাঙ্গুয়েজ ছিল না, খুবই হার্ড ল্যাঙ্গুয়েজ ছিল, কিংবা সেগুলো মুখস্থ করা আমার জন্য খুবই কঠিন হয়ে যায়। আমি আসলে একটা সেন্টেন্স মুখস্থ করে লিখে নাই, একটা সেন্টেন্স এবং ইভেন আপনার লিটারেট টার্ম বা ফিগার অফ স্পিচ এইগুলো যে ডেফিনেশনগুলো থাকে সেগুলো একটা সেন্টেন্সে মুখস্থ করে লিখে নাই, কারণ আমি মুখস্থ বিদ্যায় খুবই এখন আসলে খুবই দুর্বলতা আছে আমার। মুখস্থ বিদ্যাটা এখনো কাজে লাগাচ্ছি না, আমি সৃজনশীল বা বানিয়ে লেখার দিকে বেশি ফোকাস করেছিলাম। সো দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আরও কিছু বিষয় তাহলে আপনাদের কাজ হবে এখন হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো সেগুলো প্রচুর চর্চা করা, এবং বিশেষ করে গত সালের প্রশ্নটি বাদে বাদবাকি প্রিভিয়াস গুলো কোটেশন ইউজ করতে হবে এবং নির্ভুল লিখতে হবে, বাক্য শুদ্ধ করতে হবে, বানান ভুল রাখলে হবে না, বিশেষ সেন্টেন্স গুলো একটু সুন্দর আঙ্গিকে সাজাইতে হবে। আর বিশেষ করে আপনার দেখা যাচ্ছে যে রিলেভেন্ট অ্যান্সার করতে হবে, প্রচুর লিখতে হবে এবং এইগুলো মাথায় রাখতে হবে, কারণ এই যে একটা বিষয় প্রচুর লিখতে হবে, এইটা আমার মাথায় ঢুকেছিল এবং আমি প্রচুর লেখার চেষ্টা করেছিলাম। তো আপনারা প্রচুর লেখার চেষ্টা করবেন। কোন বইয়ের অ্যান্সার তো দিলাম, কোনো কোচিং করে নাই। এবং হচ্ছে কিভাবে লিখতে হবে প্রাসঙ্গিক, ভুল কারেক্ট সেন্টেন্স লেখা যাবে না, এবং ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে হবে। হ্যান্ড রাইটিং গুরুত্বপূর্ণ না, আমার হ্যান্ড রাইটিং খুবই বাজে, যেটা আমি পরবর্তীতে ইনশাল্লাহ বলবো। এবং প্রত্যেকটা টপিক কিভাবে লিখেছিলাম সেটিও আমি আলোচনা করবো ইনশাল্লাহ, টপিক ধরে ধরে পরবর্তীতে। ফাইনাল সাজেশন হচ্ছে এখন আপনাদের করণীয় কি, এখন হচ্ছে আপনারা বিগত সালের প্রশ্ন গত বছরেরটা বাদে প্রচুর পরিমাণ পড়া শুরু করেন এবং কোটেশন মুখস্থ করেন কিংবা রেফারেন্স মুখস্থ করেন, আপনার লেখার টেকনিক ইউজ করেন, ওইগুলো বারবার পড়েন, তাহলে আপনার আইডিয়া তৈরি হবে। এটা হচ্ছে এখন আপনার কাজ, এবং কিভাবে উপস্থাপন করবেন শর্ট সময়ে, স্বল্প সময়ের মধ্যে অনেক ইনফরমেশন দেবেন, সেগুলো প্র্যাকটিস করুন। সো আশা করি যারা আমার ইউটিউব চ্যানেল এবং যে ফেসবুক পেজে অনেক প্রশ্ন করেছিলেন তাদের কিছু হইলেও আপনারা ধারণা পেয়েছেন কিভাবে কি প্রস্তুতি নিতে হবে। এক্ষুনি আপনার নিজের মতো করে টেকনিক করে নোট করতে পারেন, অথবা নোটটি আপনি মাথায় রাখতেই পারেন, যা ইচ্ছা তাই করেন, বাট বিকল্প আপনাকে উপস্থাপন করতে হবে। বিভিন্ন বই থেকে বিগত সালের প্রশ্নগুলো পড়তে থাকুন, কোটেশন থাকলে কোটেশন মুখস্থ করুন, রেফারেন্স থাকলে রেফারেন্স মুখস্থ করুন, সব মানে সেন্টেন্সগুলো সঠিক লেখার চেষ্টা করুন এবং উপস্থাপনা ভিন্ন আঙ্গিকে করার চেষ্টা করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।